আছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে, কিন্তু বরিশালের আগুলছাড়ায় এই প্রবাদ যেন এক নতুন মাত্রা পেল। এবার আপদ তাড়াতে নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে মামা ভাগ্নে মিলে তৈরি করে ফেলেছেন আস্ত এক মিসাইল ও রকেট। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি, বরিশালের আগুলছাড়া উপজেলার দুই তরুণ মামা সুজন চন্দ্র পাল এবং ভাগ্নে প্রীতম পাল তাদের মেধা আর দেশপ্রেমের মিজেলে উদ্ভাবন করেছেন থান্ডারবোল্ট মিসাইল। পদার্থবিজ্ঞান আর কম্পিউটার সায়েন্সের এই দুই শিক্ষার্থী যেন বিজ্ঞানের পাতায় বরিশালের নাম নতুন করে খোদাই করলেন। তবে কি আছে এই থান্ডারবোল্টে? জানা গেছে এটি ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এবং এর রেঞ্জ রাখা হয়েছে ৫ কিলোমিটার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র মামা সুজন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ভাগ্নে প্রীতম গত ২ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন এর পেছনে। সরকারি কোনো অনুদান নয়, বরং নিজেদের পকেটের টাকা আর পরিবারের জমানো প্রায় ৭ লাখ টাকা খরচ করে তারা এই অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবন করেছেন। ২০২২ সালে রোবট নিয়ে কাজ শুরু করলেও তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল দেশের প্রতিরক্ষায় কাজে আসবে এমন কিছু তৈরি করা। বললো আমার মামা সুজন পাল, আমরা দুজন একসাথে বড় হয়েছি বলতে গেলে। তো সেখান থেকে আমি আমাদের যাত্রা শুরু ২০২০ সালেই রোবোটিক্সের মাধ্যমে, তারপর বিভিন্ন রোবট তৈরি করা, বিভিন্ন রোবোটিক আর্ম, ইরান এবং আমেরিকার যুদ্ধ। তো আমরা এই দুটোর অ্যানালাইসিস করলাম বহির্বিশ্বের প্রেক্ষাপটে, বলতে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ সন্নিকটে এজ এ নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব দেশের জন্য কিছু করা। তো এই দায়িত্ব কর্তব্য থেকে আমরা কি করতে পারি আমার দেশের জন্য, তখন চিন্তা করলাম যে একমাত্র শক্তিকে ভয় করে এবং শক্তিকে সমর্থন করে। যার শক্তি নেই সে পৃথিবীতে কোনো জায়গা দখল করতে পারে না, তার কথা কোনো ভ্যালু নেই। যেমন আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি, আমার দেশে কোনো ভ্যালু নেই, এখন আমি বহির্বিশ্বে পাচ্ছি না। তো এই ভ্যালুটা, এই সম্মানটা আমরা কীভাবে অর্জন করতে পারি? একমাত্র শক্তির মাধ্যমে। এবং এই শক্তি বলতে কি, সাময়িক শক্তি, অর্থনৈতিক শক্তি এখন আমাদের হাতের নাগালে নেই, কিন্তু আমাদের হাতের নাগালের মধ্যে যতটুকু আছে সেইখান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিছু করার জন্য। আমরা যে এটা তৈরি করছি এখন আমরা চাইলেই তো উৎক্ষেপণ করতে পারি না। তো সেক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে। তো আমরা যদি সরকার আমাদের পারমিশন দেয় সেক্ষেত্রে আমরা উৎক্ষেপণ করব। তো এটা আমাদের এটা এখন পর্যন্ত যে আমাদের মিসাইলটা, এটা 5 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে ওই গাইডেন্স সিস্টেম ফলো করতে পারে। তো আর এটার বেগ প্রায় ঘন্টায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার। তো আমরা এখন চাচ্ছি উৎক্ষেপণ করতে। তো আমরা চাই সরকার আমাদের যদি সাপোর্ট দেয়, যেমন আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকেটের কম্পিটিশন হয় খুবই কম, তো সেক্ষেত্রে তারা অনেকটা ফান্ডিংও দিয়ে থাকে। তো আমরা যদি ওরকম ফান্ডিং পাই, চাইলে আমরা কিন্তু নিজেরাই প্রডিউস করতে পারি এবং অন্য দেশের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে উঠতে পারি। কিন্তু কেন এই মিসাইল তৈরির নেশা? মামা ভাগ্নের ভাবনাটাও আরো গভীরে। আগামী দিনের ভূ রাজনীতি আর সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে তারা নাকি চেয়েছিলেন দেশের স্বার্থে কিছু করতে। বিদেশের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিতে কিভাবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা যায় সেই চিন্তা থেকে উদ্ভাবন। তাদের এই বিশাল কর্মযজ্ঞে পরিবার জুগিয়েছে সাহস, আর বরিশালের সাধারণ মানুষ এখন তাদের দিকে তাকিয়ে গর্বে বুক ফোলান। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন যথাযথ সহযোগিতা পেলে এই থান্ডারবোল্ট হতে পারে বাংলাদেশের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থার এক বড় মাইলফলক। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার আসলে অতটা সামঞ্জস্য না বর্তমান যুগের সাথে চাহিদা মিলিয়ে। সেক্ষেত্রে এই দুইজন শিক্ষার্থী আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের, তারা যে আবিষ্কারটা করতে যাচ্ছে এবং যে ইনিশিয়াল পর্যায়ে রয়েছে, আমি মনে করি তাদের প্রতি সরকারের এবং বিশ্ববিদ্যালয়ের একটা নজর দেওয়া খুবই দরকার। আমার বন্ধু সুজন আর প্রীতম রকেট আর মিসাইল আবিষ্কার করছে, যা আমাদের দেশের জন্য আমাদের খুবই আনন্দের বিষয়। নিজের উদ্যোগে, নিজের আর্থিক খরচে, যেহেতু নিজের ইচ্ছায় রকেট মিসাইল তৈরি করার চেষ্টা করছে, তোর এই তৈরি করার উদ্যোগকে আমরা স্বাগতম জানাচ্ছি। এবার উদ্ভাবন তো হলো, কিন্তু এখন অপেক্ষা কেবল একটি সিগন্যালের। সরকার যদি মিসাইল ও রকেট পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দেয়, তবেই ডানা মেলবে সুজন ও প্রীতমের স্বপ্ন। তারা কেবল প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকতে চান না, বরং প্রমাণ করতে চান বাংলাদেশের তরুণরা সুযোগ পেলে আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, মেধার এই অনন্য মূল্যায়ন কি রাষ্ট্র করবে? বাংলাদেশের প্রতিরক্ষায় কি কাজে লাগানো হবে মামা ভাগ্নের এই থান্ডারবোল্টকে? যে আমাদের বর্তমান যে যুগ, আমাদের সায়েন্স টেকনোলজির যে ডেভেলপমেন্ট ছাড়া তো আমরা আসলে তো আগাতে পারবো না। আমাদের সামনের দিনগুলোতে তো আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটাকে ফেস করার জন্য আমাদের এই শিক্ষার্থীদেরকে, আমাদের তরুণদেরকে আমাদের তো সেইটার উপযোগী করে তো তৈরি করতে হবে। আমার মনে হয় যে সুজনের যে চিন্তা, সেই চিন্তা আমার মনে হয় যে সেই যে সামনের দিনগুলোর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করার আমার মনে হয় এটাই তাদের যে প্রাথমিক পদক্ষেপ। এবং আমরা এই শিক্ষার্থীদের যে এই যে চিন্তাগুলা এবং তাদের যে মেধাগুলা, এটা সরকারিভাবে আরও বেশি নার্সিং করে এটাকে আমার মনে হয় যে আমাদের যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটাকে ফেস করার উপযোগী একটা জাতি হিসাবে গড়ে তোলার উদ্যোগটা সরকারকেই নিতে হবে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।